তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা আমার সব শেষ হয়ে গেল আম্মা। আল্লাহ রে, আমার সব শেষ হয়ে গেল। কি হয়েছে এখন তোরা কাঁদতেছিস কেন? আরে দিয়া না কান্দা কম, কি হয়েছে? আরে তুই কাঁদতেছিস কেন? আমার সব শেষ হয়ে গেছে আম্মা। কত স্বপ্ন দেখছিলাম তোমার জামাইয়ের উপরে হিংসা কইরা কারা জানি ওই কালা পন্ড করে দিছে, মাঠের মধ্যে কাক পক্ষীও নাই। শেষ হয়ে গেছে। আমারে ফোন করে কইলো মারে তুই এসব কি কইতাছস? সত্যি তো দিছি আম্মা, আমার এত বড় সর্বনাশ কেন করলো? না না, আমার মনে হইতাছে তুই ভুল শুনছস। তুই জামাইরে ফোন দে তো, আমি নিজে কথা কয়ে শুনমু। আরে আমি কোনো ভুল শুনি নাই, আমি দুইবার জিজ্ঞেস করছি, নিজে কানে তো শুনছি। গজব পড়বো, আল্লাহ গজব পড়বো। আমার জামাইয়ের উপরে এত হিংসা, হ্যাঁ? আমার জামাই যে সেরা জামাই, এটা কারো পছন্দ হয় না। বিয়ান, একটা প্রশ্নের উত্তর দেন তো। আপনার জামাই আবার এখানে কোনো কলকাঠি না নাই তো? ওমা, এরাই তো কয় ঘরে সত্য বিভীষণ। আমার জামাই কলকাতি নার্সে মানে? এটা তুমি কি কও? যেই মানুষটা দিন রাত পরিশ্রম করলো, এই কালাই সীতার জন্য খেলা লেগে কত কিছু করলো, আজকে এই দিন আসলো। আল্লাহ, একটা বাইরের লোক এসে আমার এই অপবাদ দিতেছে আম্মা। আরে তুই একটু চুপ করতো, আশেপাশের মানুষজন শুনলে কি কইব? আর তুমি এত কথা কও কেন? তুমি কুটুম মানুষ, কুটুমের মতন থাকবা। কারে কি কইতাছো এটা বুঝছা, একটু নিজের ভিতরে জ্ঞান বুদ্ধি রাখো। আমি তো ঠিকই কইতেছি না, মানে দুলাল ভাইয়ের বয়স হয়েছে, দেখা গেল সে দৌড়াইতে পারলো না, তখন কি হবে? সে তো খেলায় হারবেই, আর হারলে তো সোজা বাড়িতে আসবো। আর ওই জায়গাটা তখন ঠিক আমার ভাই জিতবো। দেখা গেল দুলাল ভাই সে আশঙ্কায় নিজের সমস্ত টাকা পয়সা দিয়ে খেলাটা নিজেই বন্ধ করছে। মা, হ্যাঁ, কেমন কাটা গায়ে নুনে সিটা দিতেছে? কি করতেছে এই সমস্ত? কোথায় আমি কাটা কেন সেটা দিলাম? আমি যা কইছি সত্যই কইছি। তোমার কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, তুমি না কুটুম মানুষ, তুমি কুটুম মানুষ কুটুমের মতন থাকবা। এত কথা কগির জন্য? রেশমি, তুই জামাইরে ফোন দে তো, আমি নিজে ফোন দিয়া কথা শুনবো। আরে তুই ফোন দে না, আমি কথা কমো তো বললাম তো। মানুষ কত খারাপ হয়ে দেখছো, কেউ সহ্য করতে পারে না আমার জামাইরে। আমার জামাই যে সবচেয়ে ভালো, এই জন্য এই অবস্থা। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। এই আপনাকে সমস্যা তো একটাই, কোনো কিছু জানেন না, শুনেন না, খালি আমারে দোষ দেন। খেলা তো বন্ধ হইতেছে আপনাকেও কারণে। আমাকে দোষে মানে কি করতেছেন আপনি? হ্যাঁ, নিজেরে বাঁচানোর লেগা এখন আমাকে উপরে দোষ চাপানো হইতেছে। শুনেন, মোটেও আমি নিজের দোষ চাপাই দিতে চাইতেছি না, আর আপনাকে উপরও কোনো দোষ দিতে চাইতেছি না। তাহলে কিসের ভিত্তিতে আপনি এই কথা কন? কিসের ভিত্তিতে এই কথা কই দেখতে চাও? হ্যাঁ, দাঁড়াও দেখাই দিচ্ছি। কি দেখাইবি? দাঁড়াও দেখাই দিচ্ছি। দাঁড়াই তো আছি চেয়ারম্যান সাহেব। এই যে দেখো, এটা ধরো তো। এই যে দেখো, এই দেখো, বুঝতে পারছো কিছু? আরে 6টা দলের মধ্যে যদি 4টা দলে নিজেদের নাম উজ্জ্বল করে নেয়, তাহলে একটা দুইটা দল দিয়ে কি আমি এক্কা দুক্কা খেলামো? আরে এখানে লাখ লাখ টাকার ইনভেস্ট দাও। আরে দুধ ভাতরা মাঠের দিকে বের হয়ে গেলে তো কোনো সমস্যা নাই। মাঠে তো লায়নও ছিল, তো লায়নকে সম্মান দেখানোর জন্য, মূল্যায়ন করার জন্য তো আপনার টুর্নামেন্টের ব্যবস্থা করা উচিত ছিল। লায়ন লায়ন লায়ন
স্পেন আছে, যেখানে ফিল্ডের মধ্যে টিকার আছে, রয়্যাল বেঙ্গল টিকার, বাংলার টাইগার আছে। হ্যাঁ জানেন, আমার কত ফান প্লেয়ার আছে এই গ্রামের মধ্যে, তারা আমার লেগের কারিশমা দেখার জন্য ছুটে আসে চতুর্দিক থেকে। ইউ ডোন্ট নো অ্যাবাউট মি। আমার ফান প্লেয়ার কত। চাটা মারতে মারতে ভুলে যায় যে সব মানুষের সামনে চাটা দেওয়া যায় না। আমার শেষ এবং ফাইনাল কথা, টুর্নামেন্ট হবে না। তোমরা এখানে ঝগড়াঝাটি না করা যে যার যার বাড়ি যাও, আর টস করা যে জিতবা সে আমার কাছ থেকে ট্রফিটা নিয়ে যাও। হবে না বললে তো আমি মানবো না। লাখ টাকা খরচ করে টিম কিনেছি। ইয়েস, অনেক টাকা স্পেন্ড করে তারপর টিম বাই করেছি, বললেই তো হবে না। খেলবো, ইন দ্য ফিল্ড উই প্লে এন্ড ট্রফি আমরাই জিতবো। মনে মনে মন কলা খাওয়া ভালো, মাঠে যে দুলাল আছে এটা যেন কেউ ভুলে না যায়। সো রিমেম্বার উই আর হিয়ার। প্লিজ রেমন্ডো, প্লিজ দিলে বাংলা ফুটবল খেলা যায় না, এটা মাথায় রেখো কিন্তু। বাংলায় কে যাবে? কেমন লাগে? কাপাটা থামাও, সরাসরি ক ওরা কই গেছে। আব্বা, আপনি আমি 10 মিনিট সময় দিতেছি, 10 মিনিটের মধ্যে কোনারা কই গেছে, নাহলে কিন্তু আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। বৌমা, আমি হইতেছি মৃত্যু পথে যাচ্ছে একজন মানুষ। হ্যাঁ, আমার লোকে তোমরা সবাই মিলে এরকম করতেছো, আমার ঘরে পর্যন্ত যাইতে দিতেছো না। আমার যে জ্বর আইতাছে, এদিকে কি তোমাকে নজর নাই? নজর আছে দেখাই তোমার কিছু কইতাছে না। তুমি মুরব্বী মানুষ, তোমার ভালো লিগা কইতেছি, ভালো ভালো কও। ওরা সবাই কই গেছে? सुबह सुबह से पेट भरकर नहीं खाया था, इसलिए पेटेर सब कल कब्जा इधर उधर हो गया। वो बाथरूम में जाता है और आता है, आता है और जाता है। बहुत खराब अवस्था है। আমার অবস্থা তো জীবনের চরম খারাপ। জীবন में तो आता है और आता है, मैसेज आता है और नहीं आता है। আমার তখন তো ডাকতি আছেন পাত্রনা আমারে। এই চুপ, একদম চুপ। এই সময়ও তোর গান আহে না? আমারটা কই? কই আমারটা? ওই কই? আমার মনে হয় কি বৌমা, জামানেরও জ্বর আইছে, এর লেগে ওষুধ হইতে পারতেছে না। আমি আর তোকে ভাই যদি মরে যাই, আমগো পারিবারিক গোরস্থান আছে না, ওই গোরস্থানের ডান পাশে আমগো কবর। ইয়া মাবুদ, চুপ করো। তুমি কি শুরুটা করছো কি? আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। যদি আমার কাছে কোনো টাকা থাকতো, আমি আমার 40 মানুষকে খাওয়াইয়া যদি মরতে পারতাম, নিজের কলিজাটা নিজে ঠান্ডা করতাম। সকাল থেকে আমি কিন্তু তোমাকে নাটক দেখতাছি। অভিনয় বাদ দিয়া সোজাসুজি কও, তোমরা কি চাইতাছো? कुछ नहीं चाहता है। क्या चाहता हूँ? हमको शरीर खराब बेटा बोलारो की अधिकार नहीं है। अरे बाप रे बाप, मेरा पेट तो फिर मोचर देता है। मैं रुक नहीं पाता हूँ तो मेरा कापड़ तो नापाक हो जाता है। কাপড় নোংরা হইলে আমি ধুয়া দেব। তোমরা ঠিক করে কত তোমরা কি চাও? তোমরা খেলতে যাবা কি না? অবশ্যই আমরা খেলতে যাব, কিন্তু এই হাজার হাজার টাকা দিয়া দল কিনে এখন তোমরা নাটক শুরু করছো? শুনেন আব্বা, এই পাতলা পায়খানা জ্বর এগুলো কিন্তু আমি কিচ্ছু বুঝুম না। ট্রফি আমার চাই চাই। এগুলা খুইলা চলেন আমার লগে, চলেন। কি হলো? এখনো পড়ে রইছে? তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, দয়া করে হাঙ্গামা না কইরা নিজের নিজের বাড়ি যাও। আর ট্রফি নিতে না চাইলে ওটা আমার বাড়িতেই থাকবো। শোনো, যদি পারি আমরা পরে এটা নিয়ে একটা মীমাংসা করে একটা কিছু ব্যবস্থা করব। না না, পরে কোনো মীমাংসা হবে না, যা হওয়ার এখনই হবে। ট্রফি তো আমার, দেন আমার ট্রফিটা দেন। স্টপ, ডোন্ট টাচ দ্য ট্রফি। ট্রফি আমাদের, আমার মগের মুল্লুক। ট্রফি আমার, আমার বাড়ি আবদার আর কি। ট্রফি আমার, আমি খেলবো, লেগের কারিশমা দেখাবো, তারপরে ট্রফি নিয়ে সোজা বাড়ি চলে যাবো আমার দলবল নিয়ে। ওরে বাবা, গণক ঠাকুর, হ্যাঁ ট্রফি উনার, ট্রফি উনারে দিতে হবে। অবশ্যই গণক ঠাকুর। ইউ ডোন্ট সি, বড় বড় বিশ্বকাপে এলিফ্যান্ট এবং টিমি দিয়ে গণনা করা হয়। বড় বড় কান্ট্রি থেকে
কাউন্ট করে আমাকে বলে দিয়েছে যে এই ট্রফি পাওয়ার একমাত্র অধিকার আমার। সি ওর বডি, আপনার বডির মধ্যে একটা মাংস আছে, আর আমার বডি দেখে মাসলে পরিপূর্ণ। আপনি আমার সাথে কোন যোগ্যতা খেলতে আসছেন? একটা খালি ক্যারিকেচার করে বাড়ি দেব, 3 হাত দূরে গিয়ে পড়বেন। আমার খেলতেছে ট্রফি আমাকে দেন। আমার বডির কথা বলতেছে। আরে তোর বডিতে চর্বি ভরা, আর আমার বডি দেখছিস পুরা সলিড। তুই তো মাঠে নামলে 2 মিনিট দৌড়াইতে পারবি না। তুই তো আবার পলে পলে বিড়ি খাচ্ছিস, ওই চলছি বিড়ি খেলে ভাবছো একটু। You don't talk about this. আমি জীবনে কোনোদিন বিড়ি খাইনি। স্টপ স্টপ স্টপ। অনেক কষ্ট করে এই টুর্নামেন্টের আয়োজন করছিলাম। আগামী 2 বছরে এইরকম একটা টুর্নামেন্ট হয় কিনা সন্দেহ আছে। আর এই ট্রফিটা দিয়া আমি কি আমার বাড়ি থেকে ঘুমাবো? এই ট্রফিটা আমি তোমাকে করে দিয়ে যেতে চাই। আরে ট্রফি তো একটা ট্রফি দুইজনে দেবেন কেমনে? ওটা কি ভাগ করে ভাঙিয়ে তারপরে দেবেন নাকি? I don't take anyone with partnership. ট্রফি আমার। Give me trophy. আরে ভাই কথাটা শেষ করতে দাও না। টস যদি করতে না চাও তাহলে তোমাকে আরেকটা পরীক্ষা হইব। ওই পরীক্ষায় যে জিতবো সেই ট্রফি নিয়ে যাই। আমি সব পরীক্ষা দিতে রাজি। ওকে, I am also. বলেন কি করতে হবে? আমি আজ তো প্রস্তুত। বেশি কিছু না, 2 দলই পাঞ্জা লড়বে। যে জিতবে ট্রফি তার। কোনো অসুবিধা নেই। আমার সাথে আছে বিশ্বনন্দিত ভিলেজ প্লেয়ার লোলান্ডো, ও খেলবে। ওকে ডান। ওস্তাদ মোরে মাঠে ছাড়িয়ে দেন, মুই দেখেন কেমনে একটা প্লান্টি কিক করিয়া এগুলোর আউট করিয়া দেই। ওকে। আরে লোকে কি ভাবছে আমার দলে বিশ্বনন্দিত প্লেয়ার নাই নাকি? এই যে মেসি, তুমি রোনাল্ডোকে ডাইরেক্ট আউট করে দিবা। যাও। Rolando Gomez is all right. Yes. ওকে গো। না, কোনো রোনালদো মেসি হবে না। 2 টিমকেই খেলতে হবে, প্রতিযোগিতা করে জিততে হবে। 2 টিমের ক্যাপ্টেন খেলবে, যারা জিতবে সেই দলই এই ট্রফি নিয়ে যাবে। ওকে ডান। ওকে ডান টু। मुझे बहुत खराब लगता है। मुझे बाथरूम में मेरा माथा घुटता है। मुझे ऐसा क्यों लगता है? कोई धरो मुझे। झुमका कहाँ है? झुमका 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 मेरा माथा ठीक है। चुपचाप चुपे जाओ, বেশি কথা বলো না। কাহিনী ঘট গয়া, পাশের ঘরে আমরা নিয়ে দাও সব খোল। ভালো লাগতেছে না, মরে যাব। দেখ আমি মনে আর বাঁচবো না। রুমে চলো, কথা আছে, লাভ আছে। রুমে ওটা কইতেছে। আপা, আমার হ্যাঁ শরীরটা অনেক খারাপ। আমি এখন রুমে যাই, না থাকতে পারবো না। শোন ভাবি, জীবন আমার খালাতো ভাই, জীবনের প্রথম আমাকে বাড়িতে আইসে, এত অসুস্থ। আমি কালারে কি জবাব দিব ভাবি? তাই না, যা কিছু হয় হোক, প্রথমে আমার কালতো ভাই। রাব্বা চলো তোমার শুয়াই দিই। আমাকে শক্ত করে ধরো। আসলে ঘরে চলো। আব্বা, আমি তো আপনার বাড়ির কোনো হালচাল বুঝলাম না। কিছুক্ষণ আগে আপনার মাইয়ারা খুব হামতাম করলো, হাট এক মুহূর্তে পাল্টে গেল। ব্যাপারটা কি? বৌমা, না আমি কিছু করতে পারবো না। আমি এই মুহূর্তে আমি অন্য কোনো জায়গায় যেতে পারবো না। আমি ঘরে গেলাম। এই দাঁড়ান, একদম নড়বেন না, চুপচাপ এখানে বয়া থাকেন। আমি তো বুঝতেছি না, যে যার মতো সইলা যাইতাছেন। আমার প্রশ্নের উত্তর তো আমি পাইলাম না। আমারে সোজা সাপটা একটা কথা কন, আপনারা আসলে আমার কাছে কি লুকাইতাছেন? কি খিচুড়ি পাকাইছেন আপনারা? সবাই তো ভাগলো আমারে বাঘের মুখে রাখা। আল্লাহ আল্লাহ, তুমি আমারে রক্ষা করো। আল্লাহ আমারে রক্ষা করো। বৌমা, আমার মনে হয় কেঁপে কেঁপে আবার জ্বর আইতাছে। অহনি বাজার গিয়া ওষুধ আনতে হইব, নাহলে আমি বাঁচবো না, মইরা যাবো। তুমি অল্প বয়সে শ্বশুর হইবা। আমি গেলাম, আমি আর পাচ্ছি না, গেলাম। বৌমা, আই থাম না,
মাঘ মাসে শীতের মধ্যে তুই আমার বাতাস করতেছিস কেন? তোর মাথা গরম, তুই নিজের বাতাস কর না। শোনা আপা, এমনিতে দুলাভাই করছে একটা আকাম, তার উপরে না তুমি এত বড় বড় কথা কইতেছো, এগুলো না কইরো না, এগুলো মানায় না। আর তাইলে কি হবে জানো, ছোট হয়ে না তোমাকে বড় গায়ে সম্মান দিতে পারবে না। থাম, তো দুলাভাই আকাম করছে মানে তুই কি কইতে চাচ্ছিস? কি কইতে চাই তুমি বুঝো না? না, তোমার জামাই দিব্যি গেছে মাথা খেলতে, আর আমার জামাইরে পাঠাইছে একটা মাইয়া মানুষের রিসিভ করতে। একটা জোয়ান পোলারে একটা মাইয়া মানুষের কেউ রিসিভ করতে পাঠায় কে? বাড়িতে কি কেউ ছিল না? তুমি ছিলা না, আমি ছিলাম না, জরিয়াপা ছিল না? আমরা কি সব মইরা ভূত হয়ে গেছি? আচ্ছা পাঠাইছি তো কি হইছে? পাঠাইছে তো কি হইছে মানে এই কথা কি তোমার ভাঙ্গা কইতে হলো? আচ্ছা তুমি জানো না আগুন আর আশ পাশাপাশি থাকলে দাও দাও করে জ্বলে ওঠে, সেই হিসাব আছে? বুঝবো না কেন? আমি তো আর কচি কুকি না। তোর জামাইয়ের চরিত্রের সমস্যা, সেইটা তো আর আমরা বৈশা বুঝা নাই। কি কইলা? আমার জামাইয়ের চরিত্রের সমস্যা? ওমা, আমি কখন কইলাম? তুই তো আমার কইতে বাধ্য করলি। তোমার জামাইয়ের যে চরিত্র সমস্যা সেটা তোমার চোখে পড়ে না, তাই না? আমার জামাইয়ের কোনো দোষ থাকলে না আমার চোখে পড়বো। তোমার চোখে তো ফানি পড়ছে, তোমার জামাইয়ের দোষ তুমি চোখে দেখলা কেমনে? দেখ, আমি কিন্তু এমনিতে বহুত যন্ত্রণার মধ্যে আছি। তোর এই সমস্ত জ্ঞান না আমার এখন একটু ভালো লাগতেছে না। তুই আল্লাহর রাস্তায় এনে চুপ করে বসে থাকতে পারলে থাক, নাইলে এখান থেকে যা। হ্যাঁ জানো তো, কিন্তু তোমার একটা কথা ভালো ভালো করে বলে রাখতেছি, যদি ওই মাইয়ার লগে আমার জামাইয়ের কোনো উল্টা পাল্টা ঘটর মটর আমি দেখছি, তাহলে কিন্তু তোমার আর দুলাভাইয়ের খবর আছে। আমার আর তোর দুলাভাইয়ের খবর পরে নিস, আগে তো নিজের জামাইয়ের খবর নে গিয়া যা। আমার জামাইয়ের খোঁজ তো আমি নিমুই, আমি নিমু না তো কে নিবে? কিন্তু তুমি আজকে যেটা করলা সেটার ফল কিন্তু তোমার ভোগ করতে হইবে। এই কই যাইতেছিস? হ্যাঁ, আমার মাথার ভিতরে আগুন জ্বালা দিয়া যখন কাইটা পড়া ধান্দা করতেছিস না, বাতাস কর আস্তে, মাথার উপর বাতাস কর। বুঝছে? করতে আছে, করতে থাক চুপচাপ। আমারে অশান্তি জ্বালা দিয়ে নিজে এখন মাথা ঠান্ডা করতেছে। কি হাসা বন্ধু, কাহিনী কো। तुम मेरा जीवन बचा दिया ना उधर से, इसलिए तुम्हारे सैल्यूट। সেলুট রাখ। ঘটনা কি করেছে সেটা কো। अरे घटना क्या हुआ है तो बोलता पड़ता हूँ, लेकिन इसके पहले मैं तुमको कुछ तोहफा देता हूँ। की? तोहफा देखकर तुम खुश हो जाएगा। ये तुम्हारा है। কই পেছ? কই পেছিস টাকা তুই? इससे पहले तुम बोलो टाका पाने के बाद तुमको क्या लगता है? টাকা আবার কান্না ভাল লাগে। হে তো কথা সেইটা না, কোথায় পাস এটা আমার জানা লাগবে। अच्छा ठीक है, बोलते सी अंकल की बात सुनसी ना, अंकलेर बात सुनसी, इसलिए उन्हीं আমাকে তফা দিয়া। কথা শোনার জন্য আব্বা তোমার এতগুলো টাকা দিছে? কিন্তু আব্বা এতগুলো টাকা পাইলো কই? সত্যি করে একটা কথা কত, তুমি আমার কাছে কোনো কিছু লুকাইবা না, খবরদার। বিশ্বাস করো আমি কোনো কিছু লুকাইতেছি না। এই যে আমি তোমার মাথা ছুঁয়ে গেলাম, হাত ছুঁয়ে গেলাম, আব্বাই আমার এই টাকাগুলো দিছে। শুনে বুঝলাম, কিন্তু আব্বা এতগুলো টাকা পাইলো কই? আব্বা টিম নিয়ে বসে যাওয়ার জন্য আকাশ নিয়ে আব্বার লোক 2 লাখ টাকা কন্ট্যাক্ট করছে। 2 লাখ টাকা? তাহলে হেনে তো মাত্র 50,000 টাকা। हाँ, বাকি টাকা কই? तुम मुझे संदेह मत करो। अब बात क्या है ना, वो अंकल उस आदमी से 2 लाख पाता है, 1 लाख पा गया। আমার যে পাওয়ার, মাই এনার্জি, এটার সাথে উনি যদি না লড়তে পারে। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার দিকে চোখ দিলা তাকাইছো আল্লাহ। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।